সালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আপনাদের সামনে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের প্রথমে যে জিনিসটা থাকতেছে যে ম্যাট্রিক্স কখন আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে পারবো। এর আগ পর্যন্ত আমরা আসলে ক্লাসিফিকেশন, সংজ্ঞা এছাড়াও ম্যাট্রিক্সের বাকি ইনফরমেশন গুলো আমরা প্রথম ভিডিওতে দেখে আসছি। এখন আসলে আমাদের দুইটা ম্যাট্রিক্স কখন যোগ বা বিয়োগ করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তো ধরেন সাপোজ আপনাকে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তখনই করতে পারবেন যদি তাদের অর্ডার সেম হয়। যেমন আমি বলতেছি কি, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমও যদি সেম হয় তখনই আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। ধরেন সাপোজ আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 3/2 ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 3/2 ম্যাট্রিক্স। তাহলে কি দুইটারই কি রো সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান না? যেহেতু সমান তাহলে এদের যোগ করা সম্ভব হবে। এখন কোশ্চেন যোগ করার পর যোগ ফলের যে অর্ডার সেটা কত হবে, যোগ ফলের অর্ডারও সেম হবে। তাহলে আমরা মাথায় রাখবো এই দুইটা যদি যোগ করি যোগ ফলের অর্ডার কত হবে? 3/2। কথাই বুঝতে পারছি? তাহলে মাথায় রাখবো দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যদি তাদের অর্ডার সেম হয় বা ক্রম যদি সেম হয়। যোগ বা বিয়োগ দুইটাই সম্ভব হবে এবং তাদের যোগফল বা বিয়োগফলের রেজাল্টও কি হবে? একই হবে। ওকে, এক্সাম্পল ধরেন আপনাকে এখানে বলে দিচ্ছে এ প্লাস বি এর ক্রম কত হবে যদি এ এর ক্রম 2/3 হয়, বি এর ক্রম 2/3 হয়। আশা করি সবাই পারবো কি হবে? 2/3 হবে, তাই তো? ওকে, এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি কিভাবে আমরা যোগ করবো দুইটা ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে, ধরেন সাপোজ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সটা 1 2 3 4। আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরেন সাপোজ 0 9 - 6 5। তো এই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে বলছে। আচ্ছা, যোগ করলে আমরা যোগ করবো, তাই তো? তাহলে যোগ করলে আমরা কাকে কাকে যোগ করবো? আমরা মাথায় রাখবো সিমিলার পজিশনের যুক্তিগুলো যোগ করবো। দেখেন তো, এখানে এই পজিশনের যুক্তি A11, এটাও কত? এই পজিশনের নামও 11। তাহলে এই পজিশনের যুক্তির সাথে এই পজিশনের যুক্তি যোগ করলে 1 + 0 মানে কত? 1 আসবে। এটা কত নম্বর পজিশন? 1 2 পজিশন। এটা কত নম্বর পজিশন? 1 2 পজিশন। তাহলে 1 2 পজিশন এবং 1 2 পজিশনের যুক্তি যোগ করলে কত আসবে? 11। ওকে, এটা কত নম্বর পজিশন? এটা 2 1 পজিশন। এটাও 2 1 পজিশনে, এই দুইটা ভুক্তি যোগ করলে আসবে -3। ওকে, এটা কত নম্বর? 2 2 পজিশন এবং এটা 2 2 পজিশন। তাহলে 4 আর 5 যোগ করলে কত আসবে? 9। এখন আপনার মাথায় আসতে পারে, ভাইয়া সিমিলার পজিশনের ভুক্তিগুলো কেন যোগ করব, অন্য পজিশনের সাথে কেন যোগ করবো না? ভাই এটা আপনি আসলে কেন সিরিজের লাস্ট যে ভিডিওটা আছে ওখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন কেন আসলে সিমিলার ভুক্তিগুলো আমরা সবসময় যোগ করি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে কিভাবে আমরা যোগ করবো। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স যদি জিজ্ঞেস করে যে কখন সমতা সমতা বা সমান হবে, দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন দুইটা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার সেম হবে। যেমন আমি যদি বলি A = B, এই দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? যখন তাদের অর্ডার সেম হবে এবং তাদের সব এই A এর ভুক্তি সকল ভুক্তি B এর সকল ভুক্তি সমান হবে। যেমন সাপোজ আমি যদি বলি যে এটা 2/2 ম্যাট্রিক্স, যেটা A B C D, আর বি ম্যাট্রিক্সটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে এদের অর্ডার সেম, আমরা বলতে পারি 1 2 3 4। এখন এই দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন A = 1 হবে, B = 2 হবে, C = 3 হবে এবং D কত হবে? 4 হবে। দ্যাট মিনস দুইটা ম্যাট্রিক্স সমতা বা সমান হওয়ার শর্ত তাদের অর্ডারও সেম হইতে হবে এবং প্রথম ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলা দ্বিতীয় ম্যাট্রিক্সের ভুক্তি যদি একই হয় তখন দুইটা ম্যাট্রিক্সে আমরা সমতা বলতে পারবো। আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিকটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের আসলে ভর্তি পরীক্ষা বলেন, বোর্ড পরীক্ষা বলেন, এটা এমসিকিউ আসবেই। তো সেটা গুণের শর্ত। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? মাথায় রাখবো দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হবে। কথাই বুঝতে পারছেন? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো। সাপোজ আমি আপনাকে বললাম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 2/3, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 3/1। এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি আমি যোগ বিয়োগ করতে বলি, পারা যাবে? পারা যাবে না, কারণ কি দুইটা ম্যাট্রিক্স অর্ডার সেম। কিন্তু আমি যদি বলি গুণ করা যাবে, তাহলে আপনি বলবেন যে আচ্ছা ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা 3, যেহেতু এই দুইটা সমান তাহলে এদেরকে কি করা যাবে? গুণ করা যাবে। কিন্তু কারণ আপনি আগেই বলছেন দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন তাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হবে। ওকে, এখন গুণের রেজাল্ট কত হবে ভাইয়া? গুণের রেজাল্ট হবে ভাইয়া এই প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম।
তাহলে সহজ কথা মনে রাখার জন্য হচ্ছে এই কর্নার বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে গুণের শর্ত। এই দুইটা সমান হইতে হবে, শর্ত বলতে এই দুইটা সমান হইতে হবে। আর আমাদের রেজাল্টের ক্রম হবে এই কর্নার বরাবর, প্রধান কর্নার বরাবর যে দুইটা থাকবে সেই পজিশনটা হবে আমার অ্যান্সারের ক্রম। এবং তার অপোজিট যে কর্ণটা থাকবে সেটা হচ্ছে শর্ত। কথাই বুঝতে পারছি? সো আমরা একটু দেখি। এই যে আমরা এখানে লিখে রাখছি যে তাদের গুণফলের ক্রম হবে কি, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ওকে। সো আমরা পরবর্তী যদি একটু দেখি যে একটা এক্সাম্পল মাধ্যমে, এই যে এখানে দেখেন তো, আমি একটা ম্যাট্রিক্স নিছি যেটা হচ্ছে কত 2/3, বি একটা ম্যাট্রিক্স নিছি কত 3/1। আমি এই দুইটা গুণ করতে বলছি, তাই না? দেখেন তো, আগে এ, তারপর হচ্ছে বি। তাহলে আমরা আমরা এ বরাবর কত বসেছি 2/3, এ বরাবর কত 3/1। তাহলে আমাদের এই কর্নার বরাবর মাথায় রাখবো, এই কর্নার বরাবর বসবে আমাদের অ্যান্সার, সরি শর্ত। এবং এই যে প্রধান কর্ণ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে আমার গুণফলের ক্রম। আর গুণের শর্ত হচ্ছে গৌণ কর্ণ বরাবর। ওকে, আরেকটা এক্সাম্পল নিতে পারি। দেখেন তো, এখানে বাচ্চা কাচ্চা নম্বর 1 আপনাকে বলতেছে A+C এর সাথে বি ম্যাট্রিক্স গুণ করলে গুণ ফলের রেজাল্ট হচ্ছে 3/4 পাবে। এবং সি ম্যাট্রিক্স এর ক্রম আপনাকে বলে দিচ্ছে। তাহলে আপনাকে বলতেছে এ আর বি এর ক্রম কত হবে। ভাইয়া, আমরা আগেই বলছিলাম যে আমাদের যদি এখানে দেখেন তো, আপনাকে জানতে যাচ্ছে সি দেওয়া আছে আর টোটাল রেজাল্টটা দেওয়া আছে, তাই না? এখানে দেখেন তো, আপনার সি আর এ দুইটাকে যোগ করছি না? আর যোগ করলে কি ক্রম সেম হইতে হয় না? তাহলে এ এর ক্রম যা, সি এর ক্রম কি তাই হবে না? সি এর ক্রম কত দেওয়া আছে 3/4, তাহলে এ এর ক্রম কত হবে 3/4। আচ্ছা, বলতেছে এ আর সি যোগ করতে। আচ্ছা, এ আর সি যোগ করলে কি ক্রমের কোনো চেঞ্জ হবে না? যেহেতু আমরা জানি যোগ করলে ক্রমের কোনো চেঞ্জ হয় না, তাহলে এ আর সি যোগ করলে হচ্ছে কত পাবো 3/4। এখন কার সাথে গুণ করতে হবে বলতেছে? বি এর সাথে। তো আমরা কি করব, A+C কে আলাদা করে লিখে ফেলবো এবং বি কে আলাদা করে লিখে ফেলবো। আর আমাদের টোটাল রেজাল্টটা কত দেওয়া আছে? টোটাল রেজাল্টটা দেওয়া আছে 3/4। আমরা বলছিলাম টোটাল রেজাল্টটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর বসবে, এই বরাবর। আর আমাদের আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে A+C এর রেজাল্ট। A+C এর রেজাল্ট কত 3/4, অলরেডি 3 লিখছি, তাহলে এখানে 4 লিখে দিই। আর আমরা জানি গুণ করতে পারবো তখনই যখন এই রো, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সেম হয়। তাহলে এটা যদি 4 হয়, এটা কত হবে 4। তাহলে 4 হলে বি এর ক্রমটা কত হবে 4/4। তো আমরা এইভাবে আসলে সহজে নির্ণয় করতে পারবো। কথাই বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে সবচেয়ে ম্যান্ডেটরি হচ্ছে যে গুণের ক্রমটা কিভাবে নির্ণয় করবো। ওকে, আরেকবার একটু দেখি। আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্সের গুণফল আপনাকে রেজাল্ট দেওয়া আছে এবং মাঝখান দিয়ে আপনাকে এ এর ক্রম দেওয়া আছে এবং সি এর ক্রম দেওয়া আছে, আপনাকে বি এর ক্রম জানতে হচ্ছে। আচ্ছা ভাই, আগে আমরা একটু দেখি। আমাকে বলতেছে এ এর সাথে বি এর গুণ করতে। আচ্ছা, এ এর সাথে বি এর গুণ করতে এ দেওয়া আছে কিন্তু বি দেওয়া নেই। আবার এই দুজনের গুণফলের রেজাল্ট দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই তাহলে এখানে দুইটা করা যাবে না। ওকে, পরবর্তী দেখি তো, এ বির সাথে সি গুণ করতে বলছে এরপরে। তাহলে গুণফলের রেজাল্ট দেওয়া আছে, যেখানে সি দেওয়া আছে। ওকে, তাহলে দুইটা জিনিস দেওয়া আছে, এ বি এর গুণফল আগে বের করে ফেলে। তাহলে আমাদেরকে এটা করব যে আগে এ বি কে আলাদা করে লিখে ফেলবো, তারপর সি কে লিখবো। লেখার পর এদের রেজাল্ট আমাকে বলে দেওয়া আছে কত 3/4। তাহলে আমরা এই বরাবর 3 বসাইলাম আর এই বরাবর 4, কারণ আমরা জানি রেজাল্ট হচ্ছে কোন প্রধান কর্ণ বরাবর বসে। আচ্ছা, এখন আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে সি। সি বলে দেওয়া আছে 2/4, আমরা 4 লিখছি, অলরেডি 2 লেখা হয়নি। আর আমরা জানি এটা যদি 2 হয়, এখানে কত লিখতে হবে 2। দেখেন তো, তাহলে আমরা এ বি এর রেজাল্টটা কি পেয়ে গেছি না? এ বি এর রেজাল্টটা পেয়ে গেছি। আচ্ছা, এ বি এর রেজাল্ট পাইলে আমরা তো এখানে এর ভ্যালু জানি, তাহলে কি বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এবার আমরা কি করবো, এ কে আলাদা করে লিখবো, বি কে আলাদা করে লিখবো। এটা রেজাল্টের ক্রম কত পাইছি 3/2। তাহলে 3 এখানে লিখবো, 2 এ কোন এ বরাবর লিখবো। ঠিক আছে? ওকে, এরপর আমাকে বলে দিচ্ছে এ হচ্ছে 3/1। তাহলে এটা যদি 3 হয়, এটা কত বসাই দিব, এখানে 1 বসাই দিব। আচ্ছা, এটা যদি 1 হয়, এটা কত হবে 1। দেখেন তো, আপনার বি এর রেজাল্ট চলে আসছে 1/2। ইজিলি না? মানে এইভাবে আসলে আমরা ইজি, অনেক অনেক সিম্পল ওয়েতে আমরা বের করে ফেলতে পারবো। এবং এটা আসবেই, মাথায় রাখেন। এটা আপনাদের অ্যাডমিশন বলেন, আপনি যদি বোর্ড পরীক্ষা করেন, এটা আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আপনারা ট্রাই করবেন সবাই। দেখবেন যে এটা ক্রম কত আসে। ক্রমটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। ওকে, আসুন। এখন আমাদেরকে বলতেছে দুইটা ম্যাট্রিক্স গুণের নিয়ম, গুণের প্রসিডিওরটা কিভাবে করবো ভাইয়া। তো আমরা সবসময় দেখি যে আমাদের বইয়ের কি বলে, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে বলা হয় যে এই নিয়মটা হচ্ছে কোদাল নিয়ম। কথা হচ্ছে কেন এইভাবে করা হয় ভাইয়া, সহজে মনে রাখার জন্য কোনোদিনও ভুলবেন না আজকে থেকে, আজকের পর থেকে আর কোনোদিনও ভুলবেন না। মাথায় রাখেন, খুবই সহজ জিনিস, খুবই সিম্পল।
আচ্ছা, প্রথম হচ্ছে গুণের শর্ত থেকে মেনে চলছে কিনা এটা একটু দেখি। এটাও 3x3 ম্যাট্রিক্স, এটাও 3x3 ম্যাট্রিক্স, দ্যাট মিনস এটা, এটার কলাম সংখ্যা এটার রো সংখ্যা সমান, দ্যাট মিনস গুণের শর্ত মেনে চলছে। ওকে ফাইন। তো আমরা এখন একটু মাথায় রাখি গুণটা কিভাবে করব। খুবই সহজ জিনিস। ভাইয়া আগে আমরা ভুক্তির পজিশন গুলো একটু নাম লিখে রাখি, ঠিক আছে? এটা 1 1, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 3। ভাইয়া এটা হচ্ছে 2 1, এটা হচ্ছে 2 2, এখানে বসবে, এখানে হচ্ছে 2 3 বসবে। আগে আমরা এইভাবে লিখে ফেলবো, আগে নিয়মটা একটু বুঝে বুঝে করে ফেলবো, ঠিক আছে? 3 2 আর 3। দেখেন তো, এটা কত নম্বর? ফার্স্ট রো, ফার্স্ট কলামের ভুক্তি এখানে বলবে, তাই না? দেখেন ভাইয়া, প্রথমটাকে এখানে রো নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 2, এটা হচ্ছে রো নাম্বার 3। এরপর আপনি কি করবেন? সেকেন্ডটার জন্য কলাম লিখবেন, কারণ আপনি হচ্ছে রো এবং কলামের গুণ করবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। C1 C2 C3। স্যার, আপনি প্রথমে কি ফার্স্ট রো ফার্স্ট কলামের গুণ করবেন, তাহলে ফার্স্ট রো পুরোটাই এটা না? আর ফার্স্ট কলাম কোনটা? এটা, এই পুরোটা গুণ করবেন, তাহলে 2 এর সাথে 9 গুণ করলে কত হবে? 18, তাই না? এরপরে 2 এর সাথে 0 গুণ করলে কত? 0। মাঝখানে কেন প্লাস চিহ্ন দিব? কারণ দুইটাই আসলে 1 1 পজিশনের ভুক্তি, সিমিলার পজিশনের ভুক্তি হলে আমরা যোগ করবো, মাথায় রাখবেন। ওকে, এটা কত? 1 × 4, তাহলে 1 × 4 করলে কত আসবে? 4। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন দেখেন তো এটা কত নম্বর বলছে? ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে আমাদের রো সেম থাকবে, কলাম এখানে আসবে। তাহলে আমরা কি করবো? 2 × -2 -4, 2 × 3 +6, 1 × -2 -2। ওকে, আমাদের 1 2 পজিশনের কাজ শেষ। এখন কি করব? এখানে বলতেছে ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে রো সেম রাখবো, কলামটা চেঞ্জ করে ফেলবো। তাহলে হচ্ছে যে ফার্স্ট রো থার্ড কলামের কাজ হবে। 2 × 3 মানে কত? 6, প্লাস 2 × 7 মানে হচ্ছে 40, এবং 1 × -2 হচ্ছে -2। এখন দেখেন তো ভাইয়া, আমার কোন পজিশনে দিতে হবে? এখানে কত নম্বর রো? সেকেন্ড রো ফার্স্ট কলাম, তখন আমরা সেকেন্ড রো ফার্স্ট কলাম, তারপর হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, এভাবে কাজ করে আমরা এখানে মানগুলো বসাই দেবো। সিমিলার ভাবে আমরা এখানে যাচ্ছি যে থার্ড রো ফার্স্ট কলাম, তাহলে থার্ড রো ফার্স্ট কলাম এখানে মান বসাই দিব, থার্ড রো সেকেন্ড কলাম মান এখানে বসাই দিব, থার্ড রো থার্ড কলামের মান এখানে বসাই দেবো। এইভাবে আসলে আমরা গুণটা মনে রাখবো। যদি মনে রাখতে পারি এইভাবে, তাহলে আমাদের জন্য জীবনেও ভুলতে পারবো, জীবনেও ভুলতে পারবো না। নাহলে আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন, আচ্ছা কার সাথে কাকে গুণ করবো। অনেক টাইম আমরা পরীক্ষার হলে অনেক কনফিউজড হয়ে যায় কার সাথে কাকে গুণ করবো, গুণের নিয়মটা। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডিটারমিনেন্ট নিয়ে কথা বলবো। সো এই পর্যন্ত থাকলো আপনার জন্য। আসসালামু আলাইকুম।